আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শুরু করতে যাচ্ছি ফার্সি গ্রামার পার্ট 5। এখানে কিছু বাংলা বাক্য লেখা হয়েছে বাম দিকে। আমি খেয়েছি, আমরা খেয়েছি, তুমি খেয়েছো, তোমরা খেয়েছো, সে খেয়েছে, তারা খেয়েছে। এই স্ট্রাকচারে কথা বলা, এটা মূলত বাংলা ব্যাকরণ শাস্ত্রের পরিভাষায় এটাকে বলে সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল সাধারণ অতীতকালকে ফার্সিতে বলা হয় গুজাশতে সাদে। সাধারণ অতীতকালকে বলা হয় ফার্সিতে গুজাশতে সাদে। এটাকে মাজি মুতলাকও বলা হয়। এখানে খেয়াল করুন যে আমি খেয়েছি, এখানে ক্রিয়া হলো খাওয়া। এই ক্রিয়ার শেষে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি বা আমরার ক্ষেত্রে ছি, তুমি বা তোমরার ক্ষেত্রে ক্রিয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি ছো, খেয়েছো। সে বা তারার ক্ষেত্রে ক্রিয়ার শেষে দেখতে পাচ্ছি খেয়েছে আছে। এরকম হলো কি জন্য? এটা হয়েছে মূলত এই শুরু যে বিভিন্ন ধরনের সর্বনাম রয়েছে, এই সর্বনামের পরিবর্তনের কারণে শেষেও পরিবর্তন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারলাম যে ফেয়ালের শেষে পরিবর্তন হয়ে যায় সর্বনামের পরিবর্তনের কারণে। এটা বাংলায় যেমনভাবে হয় ফার্সিতেও হয়। ফার্সিতেও ফেয়ালের শেষে পরিবর্তন হয়ে যায়, ফেয়ালের শেষে পরিবর্তন হয়ে যায় ব্যক্তির ভিন্নতার কারণে। ব্যক্তি যদি আমি বা আমরা হয় তাহলে এক ধরনের আলামত হবে শেষে, তুমি বা তোমরা যদি হয় তাহলে এক ধরনের আলামত হবে, সে তারা হলে শেষে আর এক ধরনের আলামত হবে। আসুন, তো ফার্সিতে যখন আমরা সাধারণ অতীতকালের কোনো ক্রিয়া তৈরি করতে যাব, সেক্ষেত্রে ব্যক্তি যদি আমি হই তাহলে আলামত আসবে মিম। দেখতে পাচ্ছেন মিম লিখে দিয়েছি। ব্যক্তি যদি আমরা হই তাহলে সেক্ষেত্রে আলামত হবে ইয়া এবং মিম, ইয়া এবং মিম। ব্যক্তি যদি তুমি হয় তাহলে শেষে আলামত হবে ইয়া। ব্যক্তি যদি তোমরা হয় তাহলে সেক্ষেত্রে আলামত হবে ইয়া এবং দাল। ব্যক্তি যদি সে হয় তাহলে সেক্ষেত্রে আলামত হবে দাল। ব্যক্তি যদি তারা হয় তাহলে সেক্ষেত্রে আলামত হবে নুন দাল। তো আসুন আমরা কীভাবে ফার্সিতে সাধারণ অতীতকাল তৈরি করব। তো স্বাভাবিক নিয়ম অনুসারে অবশ্যই আমাদেরকে মাস্টার থেকে তৈরি করতে হবে, এটা আমরা আগে জেনে এসেছি। তো সেই হিসেবে আমি একটা ফার্সি মাস্টার এখানে এনেছি। তো আমি এখানে ফার্সি একটি মাস্টার এনেছি। মাস্টারের শেষে রয়েছে মাস্টার খোরদান। খোরদান মাস্টার অর্থ হলো খাওয়া। মাস্টার চেনার আলামত কি সেটাও আমরা জেনেছি। মাস্টারের শেষে সাধারণত দান হবে অথবা তান হবে। এখানে দান আছে, দেখতে পাচ্ছেন সবাই, দান আছে, খাওয়া। তো আমি যখন মাঝি মুতলাক তথা সাধারণ অতীতকালের সিগা তৈরি করতে যাব, তো প্রথমে আমাকে তৈরি করতে হবে নাম পুরুষের এক বচন। নাম পুরুষের এক বচন অর্থাৎ সে, এই সিগাটা তৈরি করতে হবে। এই জন্য প্রথমে আমরা নুনটাকে ফেলে দেব, মাস্টার থেকে নুনটাকে ফেলে দেব। নুনটাকে ফেলে দেওয়ার পরে কি থাকবে? খোর্দ। খোর্দ। খেয়াল করবেন যে শেষের বর্ণটা সাকিন হবে, শেষের বর্ণের আগের বর্ণটা সাকিন হবে। তো হিসেবে খোরদান থেকে
খোদ, খোরদান থেকে খোদ। তাহলে তৈরি হয়ে গেল সাধারণ অতীতের নাম পুরুষের এক বচনের ছিগার, অর্থাৎ খোদ। অর্থ হলো সে খেয়েছে। দেখেন এখানে দাল আছে, আলামত হিসেবে শেষে দাল আছে। এখন আমি যদি নাম পুরুষের বহু বচন তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আলামত হিসেবে আমি যুক্ত করব নুন এবং দাল, নুন এবং দাল। তাহলে সেক্ষেত্রে কী হবে? খোর দেন, খোর দেন, তারা খেয়েছে। এখন আমি যদি তৈরি করতে চাই মধ্যম পুরুষের এক বচন, তাহলে সেক্ষেত্রে আমি শেষে আলামত হিসেবে যুক্ত করব ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মারুফ। ইয়ায়ে মারুফ যদি আমি যুক্ত করি তাহলে কী হবে? খোর দি, খোর দি। এখন আমি যদি মধ্যম পুরুষের বহু বচন তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ইয়া এবং দাল যুক্ত করব, ইয়া এবং দাল যুক্ত করব। তাহলে কী হবে? খোর দিদ, খোর দিদ। এখন আমি উত্তম পুরুষের এক বচন তৈরি করতে চাইলে শেষে মিম যুক্ত করবো। তাহলে কী হবে? খোর দেন, খোর দেন। তাহলে আমি খেয়েছি, আমরা খেয়েছি, তুমি খেয়েছো, তোমরা খেয়েছো, সে খেয়েছে, তারা খেয়েছে। আমরা পরিস্থিতি কীভাবে বলবো? সাধারণ অতীতের সিগে কেমন হবে? খোরদান, খোরদিন, 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 খোদ, খোরদান, খোদ, খোরদান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।